আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাসূলের সিরাত থেকে আলোচনা করছিলাম। তো আলোচনার প্রারম্ভেই কিছু কথা না বললেই নয়। আগে আমাদের ঈমান বিশুদ্ধ হওয়া জরুরি, ঈমান পরিচ্ছন্ন হওয়া জরুরি, শিরক মুক্ত, বিদাত মুক্ত, কুফর মুক্ত ঈমান আনা জরুরি। কিছু মুসলমান, কিছু হিন্দু, কিছু মুশরিক, কিছু পৌত্তলিক, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, এই সবটা বিশ্বাস মিলে কোনো মুমিন হতে পারে না। মুমিন হবে নিরেট খালেস, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা, ইসলামের উপরে ঈমান আনলেওয়ালা। অন্য কোনো ধর্মের সাথে, অন্য কোনো সংস্কৃতির সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? সমস্ত নবী রাসূলের একটাই মিশন ছিল, শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করাই ছিল সমস্ত নবী রাসূলগণের মিশন। এবং তারা শিরককে উৎখাত করেছিলেন। আর যদি আমরা আজকে শিরককে সহযোগিতা করি, শিরকের ধারক বাহক আমরাই হয়ে যাই, তো এর চেয়ে বড় দুর্ভাগ্যের আমাদের আর কিছু হতে পারে না। আগে একটু ঈমান খালেস করি, আকীদা ফ্রেশ করি। আমাদের অনেককে এরকম বলতে শোনা যায়, আমরা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত করি, এগুলো করার কারণে আমাদের যেমন জান্নাত, বেহেশত আছে, তো যারা মুশরিক তারাও তাদের মৃত্যুর পরে তাদের ভালো কর্মের কারণে তারাও স্বর্গে যাবে। আচ্ছা, স্বর্গ বলতে কি আলাদা কোনো জিনিস আছে কোথাও? আগে আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের রবকে আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া কি আর কোনো উপাস্য, আর কোনো হক ইলাহ কোনো জায়গায় আছে? আর নাই। তাইলে অন্যরা যদি অন্য কোনো ঈশ্বর, ভগবান, যে নামেই ডাকুক না কেন, তারা ডেকে থাকে, এইটা সবটাই তাদের কল্পনা। সবটাই কি বাস্তবতার সাথে কোনো মিল আছে? কিছুই তো নাই। বরং হাকিকত তো এইটা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাওহীদ সহই তারা পৃথিবীতে এসেছেন। তাওহীদের উপরেই পৃথিবী ছিল, তাওহীদের উপরেই মানুষ ছিল। আস্তে আস্তে শয়তান যেই কাজটা করলে আল্লাহর সাথে সবচেয়ে নাফরমানি হবে, আল্লাহ সবচেয়ে নারাজ হবে, এইটার নাম শিরক। এই শিরকের বিস্তার লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। শিরকের বিস্তার মানুষের মধ্যে ঘটিয়েছেন কাল্পনিক খোদা, কাল্পনিক দেবী দেবতা, এগুলোর অনুপ্রবেশ মানুষের বিশ্বাসের মধ্যে ঘটিয়ে শিরকের অবস্থানকে পৃথিবীতে সুদৃঢ় করেছে শয়তান। সুতরাং ইসলাম ছাড়া বাকি যা আছে, এটা যে ধর্মই হোক, সব বাতিল, বাতিল, বাতিল। এবং কোনো মুসলমান যদি এই বিশ্বাস ভিতরে রাখে, আমরা যেমন বেহেশতে যাব, তারাও স্বর্গে যাবে, আমাদের যেমন সওয়াব আছে তাদেরও পুণ্য আছে, এই বিশ্বাস রাখার কারণে মুসলমানের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম ইসলাম। বাকি যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির মধ্য দিয়া, রিসালাতের সূচনার মধ্য দিয়া পৃথিবীর যত দ্বীন আছে, যত ধর্ম আছে, সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। সুতরাং জান্নাতে যেতে চাইলে, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে রাস্তা একটা, ইসলামকে আঁকড়ে ধরা, আল্লাহর উপরে নিরেট ঈমান আনা, আল্লাহর এই ঈমানের বিষয়গুলোর উপরে ঈমান আনা, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরা ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। বরং কোরআনের ভাষ্য অনুযায়ী ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ যে ব্যক্তি বিশ্বাস করবে, ফলো করবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? বাস এই আকীদার উপরে থাকেন। আমরাও ভালো আছি, ওরাও আছে, আমরাও বেহেশতে যাব, ওরাও স্বর্গে যাবে, এইরকম খিচুড়ি মার্কা এই টালমাটাল অবস্থানের কোনো ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। একেবারেই পরিষ্কার থাকেন। আর দ্বিতীয় কথা বলি, আল্লাহ রাসূল বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন,
আল্লাহ পাক হালালকে স্পষ্ট করে দিছে, হারামকেও স্পষ্ট করে দিছে। পৃথিবীতে কেউ কোনো জিনিস হারাম বলতে চাইলে এটার সপক্ষে যেমন কোরআন সুন্নাহ থেকে দলিল লাগবে। আমি মুখ দিয়া বললেই হালাল হয়ে যাবে না, আমি মুখ দিয়া বললেই হারাম হয়ে যাবে না। হালাল আর হারাম কি করা আছে? নির্ধারিত করা আছে। ইসলাম হালাল এবং হারামকে নির্ধারণ করে দিয়েছে এবং রাসূল বলছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামটাও কি করছে আল্লাহ পাক স্পষ্ট করে দিছে। হালাল কিংবা হারাম বলতে গেলে দলিল লাগবে কোরআনের, দলিল লাগবে হাদিসের, এছাড়া হালাল হারাম বলার কোনো সুযোগ নাই। সুতরাং যদি আমরা কেউ কখনো কোনো হারাম কাজ করে ফেলি, এখন এটা আমার দলের হোক, এটা আমার মতের হোক, এটা আমার আব্বাই করুক, এটা আমার মা করুক, এটা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হারাম কাজটা করছে, এখন তারে এই সাপোর্ট দিতে গিয়া, তারে বাঁচাইতে গিয়া হারামের পক্ষে কোনো কথা, কোনো সুপারিশ, কোনো সাফাই গাওয়ার সুযোগ কি আমার আছে? বরং সাহাবীদের চরিত্র দেখেন, যদি এমন হইতে পারেন তাইলে ময়দানে আসেন, আর এমন হইতে না পারলে আপনি যেই হন, আপনি যে ইসলামী দলে করেন, আপনি যেই দলে করেন, আপনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ রাসূলের সাহাবীগণ এমন ছিলেন, তারা যখন এগুলো ছিল আমাদের জন্য শিক্ষা, প্র্যাকটিক্যাল শিখাইছে আমাদেরকে। কোন সাহাবী কোনো ভুল হয়ে গেছে, ছোট্ট কোনো ভুল হয়ে গেছে, আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবা ফাআকিম আলাইয়া হাদ্দা। হে আল্লাহ রাসূল, আমি তো একটা মস্ত বড় গুনাহ করে ফেলছি, আপনি আমার উপরে ইসলামের শরীয়তের যে বিধান, যেই হুকুম, যেই দণ্ডবিধি, এইটা আপনি আমার উপরে কার্যকর করেন। পুলিশ দিয়ে ধরে আনন্দ লাগছে না নিজে আয়েশা কইছে? অসংখ্য ঘটনা হাদিসে আমরা পাই। সাহাবী নিজে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান, আমি তো মস্ত বড় গুনাহ করে ফেলছি, ফাকিম আলাইয়া হাদ্দান। হে আল্লাহ রাসূল, আপনি আমার উপরে ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করেন। মাইজ আল আসলামের ঘটনা আমরা জানি যে জেনা করে ফেলছেন, শেষ পর্যন্ত আমরা হইলে পালাইতাম, আয়েশা ধরা দিছে নিজে এবং তাকে সঙ্গে সার করা হয়েছে। পৃথিবীতে এমন একটা মানুষ দেখান তো, আমারে ধরতে পারলে এই পাথর দিয়ে হত্যা করা হবে, পাথর নিক্ষেপ করে। আমি নিজে আইসা বলতেছি, আমারে ধরেন, আমি অন্যায় করছি, আমারে পাথর মারেন, মাইরা আমারে পবিত্র করে দেন। পাইবেন এমন কোনো মানুষ? এটা ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করছি। মদিনার এক মহিলা এই অপরাধের অপরাধী ছিলেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করছি, আমাকে শাস্তির আওতায় আনেন। আল্লাহ রাসূল দেখলেন তার কোলের মধ্যে ছোট্ট একটা শিশু, বলছে তোমাকে ততক্ষণ পর্যন্ত রজম করা যাবে না যেহেতু এই শিশুরা তোমার বুকের দুধ খায়, তোমার হত্যা করলে সে তার বুকের দুধ থেকে বঞ্চিত হবে। শিশুটা বড় হোক, বাচ্চাটা বড় হলো, এইবার শক্ত খাবার একটা বাচ্চাটার হাতে দিয়া মহিলা আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার বাচ্চা এখন আমার বুকের দুধ খায় না, আমার উপরে ইসলামের হক বাস্তবায়ন করেন, ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করেন। আমি চাই না জাহান্নামের আগুনে জ্বলতে, আমার শাস্তিটা দুনিয়াতে হয়ে যাক, যাতে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাই। এই কথা অনুযায়ী এই মহিলাকেও আপনার রজম করা হলো। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আমরা দেখতে পাই যেই হোক, যেই দলেরই হোক, যারা পূজা মণ্ডপে গেছে, ন্যায় করছে না অন্যায় করছে? এইটার সপক্ষে কোনো সাফাই গাওয়ার কোনো সুযোগ মুসলমানের নেই। বরং সাহাবায়ে কেরামের চরিত্রের হলে ওইটা বলেন যে হ্যাঁ আমি ওখানে গিয়ে অন্যায় করছি, জাতির সামনে আমি আল্লাহর দরবারে তওবা করলাম, আর জিন্দিগিতেও আমি পূজা মণ্ডপে যাব না। এইটা হবে ওই সাহাবায়ে কেরামের মতো, আমি অন্যায় করছি। আর যদি সাফাই গান বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করেন, আমরা ধরে নিব আপনি সুস্পষ্ট আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর বিপরীত অবস্থান নিয়ে আপনি আপনার দলকে, আপনি আপনার নেতাকে, আপনি আপনার মনোনীত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ইসলাম আমার মতকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম না, আমার দলকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম না, বরং সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমি যেই মতের, ইসলামকে এই মতে চলবে না, আমি ইসলামের মতো চলতে হবে। আমরা ইসলামের মতো হয়ে যাই, ইসলামকে আমাদের মতো না বানাই।
আমাদের মতো বানানোর সুযোগ নেই। সাবধান, শিরক শিরক, কুফর কুফর, বাতিল বাতিল, কশ্চিন কালেও এটাকে একত্রিত করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয় না। কোনোদিনও মুশরিকদের সাথে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, সূরা তাওবার প্রথম আয়াত, সূরা তাওবার প্রথম আয়াত আল্লাহ সুস্পষ্ট নবীকে বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। সুস্পষ্ট আয়াত শিরকের ব্যাপারে, ইসলামের এই কঠিন অবস্থান। আবার আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ছিলেন অর্থাৎ নবীজির সাহাবীরা সকলেই তারা ছিলেন কুফুরির ব্যাপারে, কুফফারদের ব্যাপারে সবচেয়ে কঠোর। সবচেয়ে কি কঠোর? রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি ছিলেন সহনশীল, দয়ালু। সুতরাং আমি ভুল করলে এটা ভুল, আমার আব্বা করলে ওইটাও ভুল, আমার নেতা করলে ওইটাও ভুল, আমার দল করলে ওইটাও ভুল। সাবধান, কোনো ব্যাখ্যা দিয়া হারামকে হালাল করার কোনো সুযোগ নাই। বরং যে ব্যক্তি হালালকে হারামকে হালাল জানলো, হারামকে হালাল বললো, সে তো ইমানদারি থাকে না, কাফের হয়ে যায়। আল্লাহ শরীয়তকে পরিবর্তন করলো, সীমা লঙ্ঘনকারী। সুস্পষ্ট মনে রাখবেন, তাহলে মুশরিকদের সাথে তাদের পূজা অর্চনা উপাসনা কোনো কিছুতে আমরা যাব? আল্লাহ নবী কোনোদিন গেছে? সাহাবায়ে কেরাম কোনোদিন গেছে? এত ফিরিতি কেন আমাদের মধ্যে? এত ফিরিতি কেন? এত মোহাব্বত কেন? পৃথিবীতে বহু অমুসলিম দেশ আছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, উন্নত দেশগুলো পৃথিবীর, ওখানে মুসলমানরা ঈদের দিন ঈদগাহে যায়, তারাও ঈদের নামাজ পড়ে বিভিন্ন মসজিদে। কই তাদের কোনো রাষ্ট্রপ্রধান তো এসে কোনো ঈদগাতে আইসা শুনছেন ডোনাল্ড ট্রাম্প কোনো ঈদগাতে গিয়ে একটা বক্তব্য দিয়ে আসছে? কথা কয় না। ওই দেশের মুসলমানরা কি সংখ্যালঘিষ্ঠ, ওই দেশের কাফেররা সংখ্যা গরিষ্ঠ, তো ওইখানে তো তাদের ধর্ম আটকাই থাকলো না। এত এত প্রেম প্রীতি কেন আমাদের মধ্যে? আমরা যাইতে হবে কেন? সাবধান, আকীদা সাফ। ভাই, ঈমানের প্রশ্নে ধরা খাবেন, সব বাতিল, সব বাতিল। মুশরিকদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ যদি আশ্রয় করে, কোনো কিছুকে ধরে, আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। সাবধান, উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই। মুশরিকরা মুশরিক, এরা স্বর্গে যাবে আর আমরা বেহেশতে যাব, সুযোগ নাই। স্বর্গ আর বেহেশত বলতে আলাদা কোনো জিনিস নাই। মৃত্যুর পরে এটা হোক কাফের, হোক মুশরিক, হোক ইমানদার, পৃথিবীর সব মানুষের জন্য রাস্তা দুইটা, এক জান্নাত আর এক পরিচয় দুইটা, জান্নাতি অথবা জাহান্নামী। এর বাইরে ভিন্ন কোনো পরিচয় নাই। এর বাইরে ভিন্ন কোনো পরিচয় দিতে চাইলে আপনার ঈমান নাই। সুস্পষ্ট কথা। আসেন আমরা এই কথাটুকু বললাম। সাবধান, কোনো ব্যাখ্যা নাই। হালালের উপরে কোনো ব্যাখ্যা নাই, হারামের উপরেও কি নাই, কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা যা আল্লাহর নবী দিছে এটাই চূড়ান্ত। যদি শরীয়ত পাল্টাতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, আয়েশা শরীয়ত পাল্টাতে হবে। তিনি যেমন আর পৃথিবীতে আসবেন না, আল্লাহর নবী শরীয়ত পরিবর্তনেরও কি নাই, এটা ফাইনাল। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেছেন আজ আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ এই দিনের মধ্যে আর কিছু ঢুকবেও না, কিছু বেরও হবে না। সুস্পষ্ট একটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের সামনে রেখে সমবেত ১৬ লাখ সাহাবীর সামনে ওয়াদা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। সুতরাং ইসলামে রদ বদলের কোনো সুযোগ নাই। সুস্পষ্ট আকীদার উপরে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমরা
রাসূলুল্লাহর সিরাতের আলোচনা করছিলাম। গত সপ্তাহ পর্যন্ত হিজরত, তার পরবর্তী আমরা নবীজির মাদানী জীবন থেকে আলোচনা শুরু করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি অংশেই আমাদের জন্য রাখছেন আদর্শ, আমাদের জন্য রাখছেন শিক্ষা। এবং তিনি ঘোষণাই করেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক রূপে। কি রূপে? শিক্ষক রূপে। পৃথিবীর সমস্ত শিক্ষকরা দুনিয়াবে ইলম শিক্ষা দেয়, আর আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান মানুষকে শিক্ষা দিছে। মাদানী জীবনে আসলেন, তিনি হিজরত করলেন। দেখেন তার শান কত উঁচু। যেদিন নবীজি মক্কায় ছিলেন, কোরআন নাজিল হয়েছে মক্কায়। যখন নবীজি মদিনায় আসলেন, কোরআনও মদিনায়। নবীজি মক্কায় ছিলেন, জিব্রাইল আসতো মক্কায়। নবীজি মদিনায়, জিব্রাইল আসে কোথায়? মদিনায়। নবীজি মক্কায় ছিলেন, মাক্কি সূরাগুলো সবগুলো আপনার সূরাগুলো মাক্কি সূরা। নবীজি মদিনায় চলে গেলেন, এখন সূরাগুলোর নাম মাদানী সূরা। সুবহানাল্লাহ, তার শান, তার ইজ্জত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজিকে হিজরত করালেন, তিনি মদিনায় প্রবেশ করলেন। এইবার মদিনাবাসী সানন্দে আল্লাহর নবীকে তারা গ্রহণ করলো। মদিনায়ও কিছু সমস্যা ছিল। এক নাম্বার, মদিনায়ও কিছু মুশরিক ছিল। মদিনায় একটা বিশাল বড় গোত্র, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, তিনটা বড় ইহুদি গোত্র মদিনায় ছিল। আর আনসারদের ভিতরে যারা মুসলমান ঈমান এনেছিলেন তারা মুসলমান। এই তিন ধরনের মানুষের সমাগম ছিল কোথায়? মদিনায়। আমি আলোচনা করব। এখন মদিনায় আসার পরে সকলেই চাইলেন মুসলমানদের ভিতরে যে আল্লাহর নবীর তো মদিনায় কোনো বাড়িঘর নাই, জায়গা জিরাত নাই, নবীজির বাড়িটা আমার বাড়িতে হোক। প্রত্যেকেরই আশা যে যেন নবীজি অমুকের ঘরে গিয়া ওঠে, এই মেহমানকে অমুকের ঘরে তোলার জন্য সবাই আপনার আরজ জানালো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে আসেন। নবীজিকে নিতে পারা এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। নবীজিকে দাওয়াত দিতে থাকলেন। নবীজি বললেন, আমার উটনিকে ছেড়ে দাও। যে উটের উপরে নবীজি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে প্রত্যাদেশ প্রাপ্ত, এই উটনি যেখানে গিয়া বসবে সেখানেই আমার ঘর নির্মাণ করা হবে। তাইলে কারো আর মনের মধ্যে কোনো কষ্টের সুযোগ নাই। বাস নবীজির উটনিকে ছেড়ে দেওয়া হলো। এই উটনি গিয়া আবু আইয়ুব আল আনসারি, সাহাবীর নাম কি? আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, উনার বাড়ি থেকে উট বসছে। এখন মজার বিষয় হলো, আবু আইয়ুব আল আনসারির বাড়িতে নবীজি যায় নাই। এই বাড়িটা, এই জায়গাটা নবীজি পৃথিবীতে আসারও কোনো রেওয়ায়েতে 700 বছর, কোনো রেওয়ায়েতে 1500 বছর আগে ওই এলাকার ইয়ামেনের এক বাদশাহ, সে এই ইয়াসরেবে, সে আগের কিতাবে পাইছে যে এইখানে শেষ নবী হিজরত কইরা মদিনা আসবেন, সে এই মদিনা শহর দেখতে আসছিল। নবীজির আগমনেরও কত বছর আগে? কোনো রেওয়ায়েতে 700 বছর, কোনো রেওয়ায়েতে 1500 বছর। সে এই জায়গায় এই ভূমিকে সে প্রদক্ষিণ করতে আসছিল, দেখতে আসছিল। আয়েশা সে একটা জায়গা কিন্না এই জায়গাটা মদিনার যে শাসনকর্তা ছিল তার হাতে দিয়া গেছে যে এইটা বংশ পরম্পরায় আপনি পৌঁছাই দিবেন, যখন শেষ নবী হিজরত করে এখানে আসবে সে যেন এই তার নামে ক্রয়কৃত জায়গাতেই সে বসতি স্থাপন করে। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িতে গিয়েছে, নবীজি উঠছে, ওঠার পরেই নবীজি বলতেছে, আবু আইয়ুব, আমার ওই দলিলটা আমার হাতে দাও। আল্লাহ পাক সবে নবীরে জানাইছে কি কি হবে এখানে। এইবার আবু আইয়ুব আল আনসারী, ওই বংশ পরম্পরা, এই বংশের মানুষ, তারা এই দলিলটা এবং জায়গাটা সংরক্ষণ করছে, দলিলটা রাসূলুল্লাহর হাতে তুলে দিছে। আল্লাহু আকবার। দেখেন কত স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। একজন ব্যক্তি তার সন্তানকে যেমন চিনে, ইহুদি খ্রিস্টানরা নবীরে এমনি চিনে, এত পরিষ্কার নবীর জীবনী এদের সামনে। আপনি ভাইবেন না কিচ্ছু জানে না, সব জানে। আমি নিউজিল্যান্ডে হেলেন্সভিল একটা জায়গা আছে, ওখানে একটা পরিত্যক্ত একটা বাড়িতে একজন লোক থাকে, ভিক্টর নাম তার। তো একদিন ওই দেশের কিউই, ওই দেশে জন্মগত, আমি তারে সারাদিন গেমস খেলে রাষ্ট্রীয় ভাতা পায় আর বদ্ধ পাই, এরা তো
মদ্যপায়ী জাতি মদ পান করে। তো একদিন তার সাথে আমি একটা কথা প্রসঙ্গে আমি তার দাওয়াত দিলাম যে তুই কি জানোস এমন এমন ব্যাপার যে ইসলাম মুসলমান। সে আমারে বলতেছে ওই যেটা ব্ল্যাক হাউস তোরা এটাকে যে ইয়ে করো সেটা না, আমার এটা সে বলতেছে। আমি কি হ্যাঁ এই আমরা মুসলমান, আমরা এই কাবাকে আমরা তাওয়াফ করি, আমি তারে বলতেছিলাম। সে তখন বলতেছে ইউ অল আর টেররিস্ট। দেখেন, সে মদ্যপায়ী একজন মানুষ, একেবারে সমাজ থেকে বিচ্যুত একজন মানুষ ওখানে থাকে, তার কনসেপশনটাও তার মাথায়ও ঢুকানো আছে মুসলমানরা টেররিস্ট, নাউজুবিল্লাহ, তার মাথায় এটা আছে। অথচ তার নিজের দিন দুনিয়ার কোনো খবর নাই, তার মাথায়ও ঢুকে হয়েছে মুসলমানরা কি সন্ত্রাস, এটা তার মাথায়ও ঢুকানো আছে। আপনি ভাবতে পারবেন না যে ইসলাম সম্পর্কে জানে না, হয় পজিটিভ না হয় নেগেটিভ, এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। যাই হোক, নবীজি এই বাড়িতে অবস্থান নিলেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করবেন। এখন জায়গা পায় কোথায়? যেই জায়গাটা তিনি বাছাই করলেন, বর্তমান মসজিদে নববী জায়গাটা বাছাই করলেন। এখন এই জায়গাটা খোঁজ নিয়ে দেখা গেল দুইটা এতিম ছেলে, একজনের নাম সাহাল আরেকজনের নাম সুহাইল, দুইজন এতিম বালকের জমি এইটা। আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন, তারা অকপটেই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোনো বিনিময় দেয়া লাগবে না, আমরা এই জায়গাটা এমনিই আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। নবীজি দেখলেন তারা এতিম, নবীজি এদেরকে বিনিময় দিলেন, গ্রহণ করতে চায় নাই, তারপরেও দিয়া এই মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। মসজিদে নববীর পাশেই হুজরা তৈরি করলেন নবীদের স্ত্রীদের জন্যে। তারপরে ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে নবীজি মসজিদে নববীর সাথেই পার্মানেন্টলি এইখানেই থাকলেন। পরবর্তীতে এখানে ইন্তেকাল করে এখানেই শায়িত হয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে এসে এইবার একটু স্বাধীন স্পেস পাইছে। একদিন ছিল পরাধীন, গোপনে গোপনে দিনের দাওয়াতি কাজ করতে হচ্ছে, আর এখন এসে একটু খোলামেলা পরিবেশ, একটু অনুকূল পরিবেশ, যাতে করে দিনের দাওয়াতি কাজ করা যায়। একদিকে এখান থেকে আপনার বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে দূত পাঠাতে লাগলেন, এই চিঠি দিয়া দিয়ে আল্লাহ রাসূলের তাদেরকে দাওয়াত পৌঁছাতে লাগলেন। অপর দিকে স্থানীয় যারা আছে তাদের মধ্যে দিনের দাওয়াতি কাজ চলতে লাগলো। আর যারা মুসলমান হয়েছেন তাদের জন্য দুইটা তরবিয়ত চলছে, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে ইসলামের ভূমিকা। এবং এই মাদানী সূরাগুলো যদি আপনি পড়েন, 26টা সূরা মাদানী আর 86টা সূরা আছে মাক্কি। মাক্কি সূরাগুলোর মূল বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত, আখেরাত কেন্দ্রিক, একটু ধমক, একটু জাহান্নামের ভয়, একটু পরকালের ভয়, আল্লাহর একত্ববাদ, এই রিসালাত, রসুলের রিসালাত, এগুলোকে বেস করে আপনার মাক্কি সূরাগুলো নাজিল হয়েছে। আর মাদানী সূরাগুলো নাজিল হয়েছে একটা সমাজ কেমনে বিনির্মাণ করা হবে, একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে, লজ অ্যান্ড অর্ডার্স, একটা মানুষের জীবনে আইন কানুন কি হবে, অর্থনীতি কি হবে, সমাজনীতি কি হবে, রাষ্ট্রনীতি কি হবে, এখানে আইন কানুন বিচার ব্যবস্থা কি হবে, এই সামগ্রিক বিষয়গুলো বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন সূরায়? মাদানী সূরাগুলোর ভিতরে। এই জন্য মাক্কি সূরাগুলোর আয়াত ছোট ছোট, শব্দগুলো অনেক শক্ত শক্ত শব্দ, আর মাদানী সূরাগুলোর আয়াতগুলো বড় বড়, সূরাগুলোর আকারও বড় বড়, এবং এগুলোর ভিতরে অতীত জাতির অনেক ইতিহাস এবং অতীত জাতির ইতিহাসের পাশাপাশি ইসলামের বিধিবিধান, বিভিন্ন ক্ষেত্রে কি হবে, আদব, আখলাক, তাহাজিব, তামাদ্দুন, যা কিছু প্রয়োজন সব নাজিল হয়েছে কই? মাদানী সূরাগুলোর ভিতরে। একদিকে আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, এক একজনকে সোনার মানুষে পরিণত করতেছেন। আল্লাহ পাক যে উদ্দেশ্যে নবী পাঠিয়েছিলেন, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তিনি এসে মানুষকে এলেম শিক্ষা দিবে, মানুষকে তিনি কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং মানুষকে পবিত্র করবে। এক একজনকে সোনার মানুষে বিনির্মাণ করতে লাগলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই অংশ দেখেন নবীজির কথাগুলো কি ছিল, কি মানবতার কথা নবীজি বলছেন, কি সুন্দর কথাগুলো নবীজি বলছেন। একজন মানুষকে মানবতার সর্বোচ্চ আসনে আসীন করতে কি প্রক্রিয়া ছিল আল্লাহ রাসূলের, এই কথাগুলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের একজন বড় নেতা ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি যখন মদিনায় এসে আল্লাহ নবীর বক্তব্য শুনলেন, তিনি মুসলমান হওয়ার পরে তিনি তার বক্তব্যগুলো এইভাবে উপস্থাপন করছে। ইনি এসে বলেন যে আমি আয়েশা দেখলাম
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে বুঝাচ্ছেন, এক নাম্বার, তোমরা একে অপরকে পরস্পরের ভিতরে সালামের প্রচলন ঘটাবে। কিসের? আচ্ছা, পৃথিবীতে আপনি যত থ্যাংক ইউ, যত শুভেচ্ছা, যত অভিবাদন, যত গ্রিটিংস, হোয়াটএভার আপনি যাই বলেন না কেন, যত কিছু দেন, এক সালামের মতো না সালামের নিচে সব? আমাদের কোনো এক স্কলার এভাবে ব্যাখ্যা করছে যে আপনার আজকে সকালে মা মারা গেছে আর আমি আপনাকে দেখা বললাম গুড মর্নিং, আপনি খুশি হবেন না জুতা মারবেন? আমার মা মরছে বেটা, এর চেয়ে দুঃখের কিছু হইতে পারে না, তুমি এসে আমার গুড মর্নিং বলো, তার মর্নিং কি আজকে গুড? কিন্তু সালাম সর্বাবস্থায়, কি দুঃখে কি সুখে সালাম চলে। আপনি তাকে বললে আসসালামু আলাইকুম, ভাই তুমি অনেক দুঃখে আছো, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, দোয়া। সর্বহালতেই সালাম। আল্লাহ রাসূল বললেন পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষা করার জন্যে সালামের কোনো বিকল্প নাই। বললেন তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো এবং একে অপরকে খাদ্য দান করো। মানুষ ছিল ওই সময় অনেক ক্ষুধার্ত মানুষ, একে অপরকে খাবার দাও এবং তোমরা আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো এবং রাতের বেলা যখন মানুষ ঘুমাবে তখন তোমরা আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে তোমাদের সময়টা কাটাও। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল এই কথাগুলো বলতে লাগলেন। নবীজি আরও বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা দিয়েছেন তার কথাগুলো, তার বক্তব্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ রাসূল আরও বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অত্যাচারে তার প্রতিবেশী অতিষ্ঠ। কথা কি বুঝতে পারছেন? আপনি অনেক বড় নামাজি, আল্লাহওয়ালা, ফরেজগার, তাহাজ্জুদ গুজার, হাজি গাজী সব আপনি, কিন্তু আপনার অত্যাচার করেন আপনার প্রতিবেশীর উপরে, আল্লাহ রাসূল বলছেন কিচ্ছু লাভ হবে না। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর উপরে অত্যাচার করে, জুলুম করে, ওই ব্যক্তি কোথায় যাবে না? আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই সুন্দর এক সমাজ বিনির্মাণী কথাগুলো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলতে লাগলেন। নবীজি আরও বললেন, তোমাদের মধ্যে প্রকৃত কেউ, ওই হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুমিন না যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ না। এখন নিজের যদি মুসলমান দাবি করি, আমার হাত আর আমার মুখের অনিষ্ট থেকে অন্য সব মুসলমান কি থাকা লাগবে? নিরাপদ থাকা লাগবে। আচ্ছা বলেন তো, এইটা কি অসৎ চরিত্র না সচ্চরিত্র শিক্ষা দিচ্ছে? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই পৃথিবীর সমস্ত আখলাক, সমস্ত উত্তম আখলাককে একত্রিত করলেও আমার নবীর আখলাকের সমান হবে না। উত্তম আখলাক শিক্ষা দিচ্ছেন উম্মতকে, সাহাবায়ে কেরামকে সামনে রেখে ট্রেন্ড আপ করছেন, এদেরকে উত্তম প্রশিক্ষণ দিচ্ছেন এই মানবতার। আল্লাহ রাসূল আরো বলেন যে আল মুমিনু কাল মুমিনিনা ওয়াল কাল মুমিনি কা জাসাদিল ওয়াহিদ, একজন মুসলমান গোটা পৃথিবীর সমস্ত মুসলমান তারা যেন একটা দেহের মতো। কয়টা দেহের মতো? খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা দেহের মতো। ইয়াশতাকি বাদুহু বাদা, একটা দেহের, আমার চোখ যদি আক্রান্ত হয় এটা যেমন আমি আক্রান্ত হলাম, আমার আঙ্গুল যদি আক্রান্ত হয় ব্যথাটা তো আমারই লাগলো, আমার মাথায় ব্যথা হলে ব্যথাটা কি অন্যের না আমারই ব্যথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবটা মিলেই যেমন আমি একজন মানুষ, তো গোটা পৃথিবীর সমস্ত মুমিন মিলে একটা দেহের মতো। সে হোক আফ্রিকার কোনো কালো মুসলমান, সে যেই দেশের মুসলমানই হোক, সে যদি আক্রান্ত হয়, সে যে পরিমাণ ব্যথিত হয়েছে এই পরিমাণ ব্যথা যেন পৃথিবীর সমস্ত মুসলমানের গায়ে লাগে। কি দর্শন, কি ফিলোসফি চিন্তা করেন। যদি আমরা আল্লাহর নবীর এই কথার মধ্যে থাকতাম আর এই ভ্রাতৃত্ববোধটুকু আমাদের মধ্যে থাকতো, আজকের পৃথিবীর 150 কোটি মুসলমান আর আমাদের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ স্বর্ণ, যেই পরিমাণ তেল, যেই পরিমাণ অর্থ, যেই পরিমাণ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিচে দিছিলেন, আর যেই ইমানের জজবা মুসলমানদের ভিতরে 150 কোটি মুসলমান যদি হুঙ্কার দিত, কোথায় আমেরিকার কোথায় ইসরায়েল এগুলো পালাইয়া গর্তে ঢুকানো জায়গা পেত না। শুধু ওই শিক্ষা থেকে আমরা দূরে।
শুধু এতটুকু আমরা শিখছি যে সেলফ ডেভেলপমেন্ট, শুধু আমি আমার উন্নতি করি। ইভেন যদি আপনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, এখানে যোগ্য মানুষের কোনো অভাব নাই, শিক্ষার কোনো অভাব নাই, শিক্ষিত দক্ষ মানুষের কোনো অভাব নাই, তাইলে দেশ উন্নত হয় না কেন? ওই কারণ একটাই, যে যেই চেয়ারে বসছে বৈশা চিন্তা করছে আমার ফ্যাটটা আগে ভরি। সেলফ ডেভেলপমেন্ট, নিজের আত্ম উন্নয়নের চিন্তা করছে, আমার সমাজ আমার রাষ্ট্র এইটা উন্নত হোক এই চিন্তা করে নাই, যার কারণে যারাই বসাইছি তারটা খাইয়া এত বড় হয়েছে, আর যারা নিচে ছিল সবগুলা শুকাইয়া এগুলা সবগুলা আপনার এই দুর্ভিক্ষের হারের মতো হয়ে গেছে প্রত্যেকের অবস্থা। বাস্তবতা এটা হয়েছে। সেলফ ডেভেলপমেন্টের চিন্তা করছি। মুসলমান একা বাঁচার জন্য আল্লাহ আমারে আপনারে পাঠায় নাই, বরং এটা আমার উপরে হক গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে নিয়ে চিন্তা করা। পরের হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আরেক হাদিস বলছেন, আল মুমিনু কাল মুমিনিনা কাল বুনিয়ান, যে মুসলমানরা হচ্ছে একটা প্রাসাদের মতো, একটা দালানের মতো। দালানের একটা ইট যেমন আরেকটা ইটকে শক্ত করে ধরে রাখে, তো একজন মুসলমান আরেকজন মুসলমানকে এরকম শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, কেউ কাউকে বিচ্ছিন্ন হতে দিবে না। এটা ছিল আমার আপনার নবীর শিক্ষা। এই শিক্ষাটুকু সাহাবায়ে কেরামের সামনে রাসূল দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এখনো মুসলমান হই নাই, আসছি নবীজিকে দেখার জন্য। শুনছি যে একজন ব্যক্তি নবুয়তের দাবি করছে এবং মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, দেখতে আসছে আল্লাহর নবীকে। দেখতে আইসা পাশে বসছে, নবীজি কথা বলতেছেন, এই কথাগুলো সে বলতেছে মুসলমান হওয়ার পরে, যে এই কথাগুলো আমি ওনার জবান থেকে শুনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হিংসা একটু বলে নেই, হিংসা এত জঘন্যতম একটা পাপ। হিংসার কারণে দুই ধরনের গুনাহ হয় পৃথিবীতে। কয় ধরনের গুনাহ? বড় দুইটা গুনাহ হয়। একটা গুনার নাম হচ্ছে কুফরি, বলেন একটা গুনার নাম, আরেকটা গুনার নাম কতল, হত্যা। দুইটা গুনাহ হয়, না বললেই না। আজকের পৃথিবী, দাজ্জাল আসতেছে তো খুব তাড়াতাড়ি পৃথিবীতে, তার আগমনী নিয়ে শয়তানরা অনেক বেশি ব্যস্ত। তো এমন কোনো শয়তানি নাই যেটা মানুষের মধ্যে প্রকাশ পায় নাই, সব শয়তানি আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত। তার মধ্যে অন্যতম একটা শয়তানির নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কি জাদু? এখন অফিসে আপনার উপরে একজন বস আছে, কোনো কারণে ওই চেয়ারটা আপনার লাগবে, তারে সরানো লাগবে। উপর দিয়া বসের লগে সম্পর্ক ভালো, শিক্ষিত মানুষ তো মারামারি করবে না, ঝগড়াঝাটি করবে না, তারে কেমনে সরাই দেওয়া যায়? তো এই সিস্টেম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, সেহের, এইটার আশ্রয় নিচ্ছে। হিংসা, আমার পাশে একজন অনেক বড় হয়ে যাচ্ছে, আমি হতে পারতেছি না, আমার কোনো কারণে হয় না, তারে কেমনে দাবাই রাখা যায়? তারা তো দাবানোর কোনো সুযোগ নাই, লাগাই দাও, শয়তান লাগাই দাও। ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। যে যারা এগুলো করে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। জান্নাত চিরতরে হারাম, জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। একটা আশ্রয় নেয় কুফুরির, আর যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, হিংসার বশবর্তী হয়ে সে ওই মানুষটাকে হত্যা পর্যন্ত করতে পারে। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরকে কি করবা না? হিংসা করবা না। আল্লাহ নবী বলছেন রাগ করবে না। এ রাগ নিয়ে কিছুদিন আগেও আপনাদের সামনে বয়ান করছি যে তোমরা মানুষের সাথে রাগ করবা না, মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করো, প্রতিশোধ পরায়ণ না, ক্ষমার নীতি অবলম্বন করো। এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহ নবীর আদর্শ। সম্মানিত উপস্থিতি, এইরকম অসংখ্য অসংখ্য কথা যেগুলো মানব কল্যাণের জন্যে, এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দেখলাম তিনি মানুষকে এই ধরনের শিক্ষা দিচ্ছেন। এইগুলো দেখার পরে আমি কাল বিলম্ব করলাম না, আমি সাক্ষ্য দিলাম নিশ্চয়ই আপনি সত্য নবী। কোনো নবী ছাড়া এই জাহিলি যুগে, এই জাহিলি সমাজে এমন সুন্দর কথা, এমন কোনো শিক্ষা মানুষকে দিতে পারে না। তিনি অকপটে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, একদিকে মানুষের আত্মোন্নয়ন, মানুষের চারিত্রিক উন্নয়ন, মানুষগুলোকে এমন
সর্বোচ্চ শিখরে পৌঁছে দিলেন। আমি আগেও বলছি, সাহাবায়ে কেরামের চরিত্রের এমন আখলাকের, এমন সুন্দর একজন মানুষ আজকের গোটা পৃথিবী খুঁজে একজনও আর পাওয়া যাবে না। নবীজির সাহচর্যে এসে মানুষগুলো এত সোনার মানুষে পরিণত হলো। পাশাপাশি আরেকটা জিনিস করছে, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ক্ষমতা মানুষের। আমরা প্রত্যেকেই পৃথিবীতে আসছি, আমরা জানি না, এখনও আমরা এটা বুঝি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মধ্যে কি পরিমাণ ক্ষমতা দিছে। একটা আধ্যাত্মিক ক্ষমতা প্রত্যেকের মধ্যে আছে না নাই? আছে। এটা স্পিরিট, রূহ, এটার মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের ভিতরে। একদিকে যেমন ব্যক্তির চরিত্র উন্নয়ন করলেন, পাশাপাশি আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হওয়া, আল্লাহর কুদরতে, এই কুদরতের বলে বলিয়ান হওয়া, এমন কিছু শিক্ষাও আল্লাহ রাসূল কারে দিছে? মানুষকে দিছে। এবার একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে যে ক্ষমতাটা কতটুকু দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, শ্রেষ্ঠ মানুষ না অন্য কোনো প্রাণী? ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? জিন শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? এবার মানুষ যদি শ্রেষ্ঠ হয়, এবার তার শ্রেষ্ঠত্বের কিছু নমুনা দেখেন। একদিকে মানুষ যেমন আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে কুরবানি দিছে বেশি, এই কুরবানি কোনো জিন দেয় নাই। আল্লাহর দ্বীনের জন্য এই পরিমাণ কুরবানি কোনো ফেরেশতাও দেয় নাই। যে কুরবানি কে দিছে? মানুষ দিছে। এই জন্য কিয়ামতের দিন যখন পৃথিবীর নারীরা জান্নাতি হবে আর হুরেরাও জান্নাতের নারী, পৃথিবীর জান্নাতি নারীদের সাথে জান্নাতের হুরদের একটা বিতর্ক অনুষ্ঠান হবে। ওই বিতর্কে হুরেরা দাবি করবে যে আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। আর পৃথিবীর যে মহিলারা ছিলেন, আমাদের মায়েরা বোনেরা, তারা যারা জান্নাতি হবে তারা বলবে যে না, আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। এই দুই বিতর্কের প্রতিযোগিতায় হুরেরা যুক্তি দিবে, তোমরা মাটির তৈরি, তোমরা নারীদের প্রতি মাসে মাসে একটা নাপাকি আসতো, এই সমস্যা ওই সমস্যা, এগুলো জান্নাতের হুরেরা পৃথিবীর নারীদের সামনে উপস্থাপন করবে। আর তার পাল্টা জবাবে পৃথিবীর রমণী যারা থাকবেন জান্নাতি, তারা উল্টা বলবেন, পাল্টা উত্তরে বলবেন যে তোমরা কি কখনো নামাজ পড়ছো? কয় না। তোমরা কি কখনো আল্লাহরে সিজদা করছো? বলবে না। তোমরা কি কখনো রোজা রেখে এই পিপাসায় কষ্ট পেয়েছো আল্লাহর জন্য? বলবে না। তোমরা কি শাহাদাতের পেয়ালা পান করেছো? বলবে না। তোমরা কি রক্ত দিয়েছো? না। তো যা দিছি সব আমরা দিছি। তো আল্লাহর জন্য যার কুরবানি যত বেশি, তার দাম, তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি। তখন জান্নাতি হুরেরা বলবে, অবশ্যই তোমরা পৃথিবীর যে নারীরা জান্নাতে আসছো, তোমাদের দাম, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আমাদের চেয়ে অনেক বেশি। আর আল্লাহ পাক আজকে তোমাদেরকে জান্নাতের রানী বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন তোমাদের খাদেমা। এই বক্তব্য সেদিন পেশ করা হবে। এবার আরেকটা কথা বলি, গত সপ্তাহে একটু বলে বন্ধ করে দিয়েছিলাম। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনের উল্লেখযোগ্য কয়টা সফর? দুইটা। একটা ছিল হিজরতের সফর, আরেকটা ছিল নবীজির মেরাজের সফর। একটা ছিল দুঃখের সফর, আরেকটা ছিল সুখের সফর। দুঃখের সফরের সময় নবীজির সাথী ছিলেন মাটির তৈরি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহার মধ্যে বিপদ সম্মুখে, এই অবস্থায় আল্লাহ নবী কি বক্তব্য দিয়েছেন গত সপ্তাহে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এক পর্যায়ে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা রেখে 3 দিন তারা ওখানে অবস্থান করছে, একটু ঘুমাইছে। ঘুম থেকে উঠে দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আবু বকর কাঁদতেছো কেন? বাড়িঘর ছেড়ে চলে যেতে হচ্ছে, আত্মীয় স্বজন ছাড়তে হচ্ছে, এই জন্য কাঁদতেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা সবাই আপনার জন্য কুরবানি হোক, আমার জান পর্যন্ত আপনার জন্য কুরবানি হোক, আমার জীবন গেলেও আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন ঘুমাইছেন এই গুহার মধ্যে আমি দেখলাম বিভিন্ন গর্ত দেখা যায়, সাপ বিচ্ছু থাকতে পারে। আমি আমার জামা ছিঁড়ে ছিঁড়ে এই গুহার মুখ বন্ধ করছি, একটা মুখ বন্ধ করতে পারি নাই, পা দিয়া চাপ দিয়া ধরছি, আর ওই গুহা থেকে আমার সাপে কামড়াইছে, এই সাপের বিষের আঘাতে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার জাগাও নাই কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার
আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, আমার জীবনের দাম তো আপনার ঘুমের চেয়ে বেশি না। আপনি রাসূল, আপনি নবী, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনার বিরক্ত করা তো বেয়াদবি। এই আদব রক্ষা করতে গিয়া আমি বিষের যন্ত্রণায় ছটফট করতেছি, কিন্তু আপনাকে জাগানোর সাহস আমি আবু বকর করি নাই। কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে, এত যে বিপদ, ছেড়ে চলে গেছেন। এবার দেখেন তো, সুখের সফরের সাথী ছিল জিব্রাইল। কে? জিব্রাইল। প্রতিটা পদে পদে জিব্রাইল সাথী। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে জিব্রাইল কি বক্তব্য দিছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে এক চুল পরিমাণ উপরের দিকে যদি উঠি তো আমি জিব্রাইল আর নাই। কারণ আল্লাহ পাকের নূর সরাসরি আল্লাহ তাজাল্লি এখানে হচ্ছে, আমি উপরে উঠতে চাইলে জলে সারকার হয়ে যাব। কিন্তু যদি এখানে কোনো মানুষ থাকতো, যদি আবু বকর থাকতো, এই কথা কইতো যে ইয়া রাসূলুল্লাহ, জীবন যাবে, আপনারে ছাড়বো না, আপনাকে ছেড়ে যেতে পারবো না। নূরের তৈরি ফেরেশতা ওখান থেকেই সাইড হয়ে গেছে যে আমার যাওয়া সম্ভব না। দেখেন ত্যাগ আর ভালোবাসার ব্যবধানে মানুষ কি পরিমাণ ত্যাগ করেছে দিনের জন্য, ইসলামের জন্য, নবী রাসূলের জন্য। এইটা ছিল মানুষের ত্যাগ আর ভালোবাসা, যার কারণে সম্মান, ইজ্জত এবং শক্তি ক্ষমতার দিক থেকেও আল্লাহ সমস্ত প্রাণীদের উপরে মানুষকে আল্লাহ এমন এক ক্ষমতা, এমন এক আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, যেই ক্ষমতা জিব্রাইলেরও নাই। আসেন একটু ব্যাখ্যা করলে বুঝে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা সবাই জানেন, এক আংটি আল্লাহ পাক ওনার হাতে পরাই দিয়েছিলেন। এই আংটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। যে আংটির মুজিজা দিয়া তিনি গোটা পৃথিবী শাসন করছেন। শুধু মানুষ না, বিভিন্ন প্রাণী, বাতাস পর্যন্ত যার হুকুম মেনে চলতো। একদিন সুলাইমান আলাইহিস সালাম সফরের মধ্যে ছিলেন। এই সফর অবস্থায় হঠাৎ দেখলেন ওনার সফর সঙ্গী একটা পাখি ছিল। ওই পাখির নাম ছিল হুদহুদ। কি নাম? এই হুদহুদ নাম সরাসরি কোরআনে আসছে। আমি বানানো কোনো গল্প বলছি না, কোরআনের গল্প বলতেছি। এই গল্প কোরআনের সূরা নামলের মধ্যে আল্লাহ বিস্তারিত বর্ণনা করছেন। এই হুদহুদ পাখি, আপনি ভাইবেন না যে আমি আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি, অনেক বড় ইঞ্জিনিয়ার ভাইবেন না। হুদহুদ পাখি এটা এত জ্ঞানী পাখি ছিল, এই পাখি কোনো মাটির উপরে ঠুকুর দিয়া বলতে পারতো মাটির এত গভীরে পানি আছে, এই মাটির এত গভীরে স্বর্ণের খনি আছে, এই মাটির এত গভীরে তেলের খনি আছে। মাটির উপরে ঠুকুর দিত আর নিচের খবর কইয়া দিত। এরকম ইঞ্জিনিয়ার পাখি আছিল হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালামের সাথে সঙ্গী হইতো। আজকে দেখে হুদহুদ নাই। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ কোথায়? বলে হুদহুদ তো আসে নাই। যখন একটু রাগান্বিত হলেন, হুদহুদ কেন আসলো না? সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? লা উআযযিবান্নাহু, আমি তারে শাস্তি দেব, আও লা আযবাহান্নাহু, অথবা এর আমি জবাই দিব। কেন সে আমার দরবারে হাজির হইল না? এবার হুদহুদ যখন আসছে, সুলাইমান আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি, জিজ্ঞেস করছে তুমি কোথায় ছিলা? এবার হুদহুদ বলতেছে, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে এমন একটা গল্প আজকে শোনাবো, এমন এক জায়গার বিবরণ শোনাবো, এইটা হয়তো আপনার অজানা। সাবা একটা জাতি, ওই জাতির ভিতরে একজন রানী আছে, তার একটা বিশাল সাম্রাজ্য আছে। ওই সাম্রাজ্যে যারা সব সূর্যের উপাসনা করে, সূর্যের পূজা করে। আমার জানা মতে গোটা পৃথিবী শাসন করতে আপনার কোন সাম্রাজ্যে অন্য কোন পূজারি থাকতে পারে না। বিশাল বিবরণ দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যদি সত্য হয় তো বাতলা, আর যদি মিথ্যা হয়। এইবার সুলাইমান আলাইহিস সালাম এই রানী বিলকিস সহ তাদের কাছে চিঠি একটা পাঠাইছে, পত্র দিয়া, হুদহুদ পাখির মাধ্যমে। হুদহুদ পাখি যাইয়া এই চিঠি রানী বিলকিসের বুকের উপরে রাখছে। সে ঘুমাইছিল আর সে পাশে বসা ছিল। আর বিলকিস যখন চিঠি খুইলা দেখছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই নাম দিয়া চিঠি শুরু। চিঠিটা পড়লেই বুঝছে এইটা কোনো সাধারণ কোনো রাজা বাদশার চিঠি না। বিলকিস তার সভাসদগণের সামনে বৈশা বলছে, সে আমাদেরকে প্রস্তাব দিছে আমরা যেন তার দিন গ্রহণ করি, তার সামনে আত্মসমর্পণ করি। এখন আমরা কি করণীয়? রাজা সবাই পরামর্শ দিছে, আমরার ক্ষমতা, টাকা পয়সা কোনোটার কোনো অভাব নাই, লাগলে যুদ্ধ কইরাম, কারো সামনে মাথা নত করব না। এই প্রস্তাব নিয়ে হুদহুদ আবার ফিরে আসছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে আমরা এদের সাথে প্রয়োজনে যুদ্ধ করব, কোনো অসুবিধা নাই। যদি তারা আমাদের এই প্রস্তাব মেনে নেয় তাহলে তার এই রানী সহ আমার মহলে দাওয়াত দিয়া আবার পাঠাইছে। এইবার রানী চিন্তা করছে যে আমি
এই ওনার সাথে যুদ্ধ করে পারবো না, সেই ক্ষমতার কথা শুনছে, সুতরাং আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ। এই চিন্তা কইরা রানী মনস্থ করছে যে তিনি আসবেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। তো হুদহুদ যে বর্ণনা দিছে, সবচেয়ে বড় বর্ণনা দিছে একটা সিংহাসনের। কিসের? সবচেয়ে বড় বর্ণনা দিছে একটা সিংহাসনের। সুলাইমান আলাইহিস সালাম এবার বলছে আল্লাহ পাকের কুদরত তারে বুঝাই দিতে হবে। এই রানী তার মহল থেকে আমার প্রাসাদে আসার আগেই তার সিংহাসনটা আমার দরবারে কে হাজির করতে পারবা? খুব সংক্ষিপ্ত বলে ফেলছে স্টোরি, কোরআনে লম্বা ঘটনা আসছে। দেখেন আল্লাহ নবী সুলাইমান বলতেছে যে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, যে তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে আসার আগেই তার আরশ, তার সিংহাসনটা কে আমাদের সামনে উপস্থিত করতে পারবা? এই কথা শোনার পরে প্রথম একজন জিন দাঁড়াইছে। কে? জিন। জিনদের ভিতরে যত জাতি আছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইফরিত। কি? ইফরিত, তার নাম কোরআনে আসছে। জিনদের জাতির সবচেয়ে শক্তিশালী যে জাতিটা ইফরিত। ইফরিত দাঁড়াইয়া বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ আমার যে ক্ষমতা দিছে, আমি আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই তার সিংহাসনটা আপনার মহলে এনে হাজির করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আছে। সুলাইমান আলাইহিস সালাম একটু দেরি দেরি মনে হইতেছে। কি মনে হইতেছে? কোন কোন রেওয়ায়েতে আসছে 3 মাসের পথ, আরো বেশি কেউ কেউ বলছে। যাই হোক, অনেক দূরত্বে, অন্য এক দেশ, ওইখান থেকে সিংহাসনটা নিয়ে আসবে, বসা থেকে ওঠা এর দূর সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একটু ইতস্তত, একটু স্যাটিসফাইড না, এমন একটা ভাব। এমন সময় একজন মানুষ দাঁড়াইছে। বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের একজন শিষ্য, একজন সাহাবী, এই আল্লাহর বান্দা, তার নাম কিতাবে আসছে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? আসিফ ইবনে বারখিয়া, ওই ব্যক্তির নাম। এইবার তিনি দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি যে বক্তব্যটা দিছে আল্লাহ পাক এই বক্তব্যটা কোরআনে নিয়ে আসছে। আল্লাহ পাক দেখেন কিভাবে সাজাইছে কথাটা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন দাঁড়ালো যার কাছে কিতাবের জ্ঞান আছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সুলাইমান নবীর কিতাবের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব কোরআনের দাম বেশি? আল্লাহু আকবার। যেই বেড়া দাঁড়াইছে কোরআনের এলেমোলা না সুলাইমান নবীর কিতাবের এলেমোলা? কথা কয় না? সুলাইমান নবীর কিতাবের এলেমোলা বেড়ায় দাঁড়াইছে আসিফ ইবনে বারখিয়া। সে দাঁড়াইয়া বলতেছে ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক। হে আল্লাহর নবী, দাঁড়ানো থেকে ওঠা এটা অনেক সময়ের দরকার। আপনার পলক, চোখের পলক এটা 1 সেকেন্ডও লাগে না। চোখের পলক 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডের বহু কয়েক ভাগ করলে ওই মুহূর্তের ভিতরে চোখের পলক ফেলা যায়। সে বলতেছে এই চোখের পলকের মধ্যেই এই ধরেন রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির। ক্ষমতা কে দেখাইছে? কথা কয় না? এখন আমার প্রশ্ন, সুলাইমান নবীর সাহাবী, সুলাইমান নবীর উম্মত যদি ওই কিতাব পড়ে তার মধ্যে এই স্পিরিচুয়াল ক্ষমতা, আমি তো বানাইয়া বললাম না, কোরআন থেকেই বলছি, তার যদি ক্ষমতা, তার আধ্যাত্মিক ক্ষমতা, তার যদি পাওয়ার এইরকম হয়, ও আমার ভাই, ও আমার দোস্ত, যদি আমরা মুসলমান আল্লাহর নবীর শিখানো কোরআন, আল্লাহ নবীর উপরে নাজিল করা কোরআনের প্রকৃত আমলকারী হই, চিন্তা করেন তো আমার আপনার ক্ষমতা কত বেশি হবে। আজকে আমরা অনেকে মারেফত করতে করতে মাইরেফত খুঁজে বের করছি। মারেফত মানে চুল জট হইব, নামাজ পড়তো না, গোসল করতো না, শরীর শিকল থাকবো কতলা, পেশাব কইরা পানি খরচ করতো না, লগে গন্ধের লেগে যাওন যাইতো না, হেতে মারেফত। আচ্ছা কোন তো নবীজির সে বড় মারেফতলা পৃথিবীতে কে ছিল? আর একবেলা নামাজ কাজা হইছে? সাহাবায়ে কেরামের নামাজ জামাত ছুটছে? তো ওনাদের শরীয়ত সব ঠিক থাইকা ওনারা যদি ওই লেভেলে পৌঁছতে পারে, ওইটা তো সুলাইমান নবীর একজন সাহাবীর কারামত ছিল এইটা। আর
আমার আপনার নবীর সাহাবীদের কারামত বলে শেষ করা যাবে না। এই ঘটনা আপনারা সবাই জানেন। কোথায় 1400 মাইল দূরে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছেন, আর হযরত ওমর মিম্বরের উপরে দাঁড়াইয়া তিনি খুতবা দিচ্ছেন, আর খুতবা অবস্থায় বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়টা ছাইরো না। প্রায় মাস খানেক পরে যুদ্ধ শেষ করে যখন সারিয়া মদিনায় পৌঁছে, এবার লোকেরা জিজ্ঞেস করতেছে, সারিয়া অমুক জুমার দিন হযরত ওমর মিম্বর থেকে তোমারে ডাকছিল, আমরা বুঝতে পারি না এই ঘটনা কি। তখন সারিয়া জবাব দেয় যে আমরা এই পাহাড়টা ছাইরা যুদ্ধের একটা কৌশলগত ভুল করতেছিলাম, যে ভুলটা করলে আমরা বিপদে পড়তাম। হযরত ওমর যেন আমার কানের কাছে বলতেছিল, সারিয়া পাহাড়টা ছাড়লে বিপদে পড়বা, পাহাড়টা ছাইরো না। বলি সুবহানাল্লাহ। তিনি তো মদিনার মিম্বরে, আর সারিয়া তো 1500 মাইল দূরে। তাহলে এটা কেমনে সম্ভব হইল? ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন ব্যক্তির আখলাক চরিত্রের শিক্ষা দিয়েছেন, পাশাপাশি আমরা যে মানুষ, আমরা যে এমন আল্লাহ পাকের ক্ষমতাবান, আল্লাহ পাকের বলিয়ান, ওই সম্পর্ক আর ওই শক্তিটা অর্জন করাইয়া আসছেন। এরকম অসংখ্য সাহাবীর অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে। আবার আমাদের আকীদা কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহওয়ালা বুজুর্গ হবে তারা ডাক দিতে দেরি হবে। বিলকিসের সিংহাসন তো প্রায় কয়েক হাজার মাইল দূরে ছিল, বিলকিসের সিংহাসন তো কয়েক হাজার মাইল দূরে, আল্লাহ পাকের আরশের দূরত্ব কয়েক হাজার মাইল। আপনাদের আন্দাজ, কথা বলেন, আল্লাহ পাকের আরশ কয় হাজার মাইল দূরে হইতে পারে? হিসাব নাই। আরে মোমেন, আপনার মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আপনি এইখানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে গিয়া ধাক্কা মারে। পৃথিবীর কোনো টেকনোলজি দিয়া এই হিসাব করা সম্ভব না। আল্লাহ রাসূল একদিকে যেমন চরিত্রের উন্নয়ন করছে, আরেক দিকে ওই আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান করেছেন একজন সাহাবীকে। ওই রাসূলের সিরাত আমাদের সামনে। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, আমরা আল্লাহ নবীর দেখানো পথকে আঁকড়ে ধরি। বিজয়, সম্মান, ইজ্জত দুনিয়াতে যেমন আসবে, পরকালে সীমাহীন সুখের সুনিবিড় আল্লাহ পাকের জান্নাতের ছায়া তোলে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করবেন। এই আশাটুকু ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।